হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ইজি। আজকে তোমাদের ডাউট ক্লিয়ারেন্স ক্লাস স্টার্ট হবে। তোমাদের যারা যারা ডাউট আছে আমি সব ক্লিয়ার করবো আজকে। আমি ডাউটগুলো নিয়ে নিচ্ছি আজকে এই দিক থেকে, হ্যাঁ, তার কারণ ওই দিক থেকে নিই প্রত্যেক দিন। আচ্ছা, তোমাদের পার্সেন্টেজের প্রবলেম আছে না, আসছি আমি। আচ্ছা দেখো, তোমরা পার্সেন্টেজটা একটু খোলো। পার্সেন্টেজে ওর একটু ডাউট আছে, সেটা হচ্ছে কত নাম্বার চ্যাপ্টার, কোয়েশ্চেন নাম্বার 3, 4। আচ্ছা দেখো একটু। আচ্ছা বলছে একটি ক্লাসে 90 জন শিক্ষার্থীর মধ্যে 60% বালক, যদি 25% বালিকা সাইকেলে স্কুল আসে, তাহলে কতজন বালিকা সাইকেল চালাতে পারে না? ঠিক আছে, কতজন বালিকা সাইকেল চালাতে পারে না, ঠিক আছে। ইন আ ক্লাস অফ 90 স্টুডেন্ট, 60 are boys and 20, if 25% are girls come to school by bicycle, find the number of the girls who don't কেম টু বাইসাইকেল টু দ্য স্কুল। ঠিক আছে। আচ্ছা বলছে দেখো এখানে, বলছে একটা ক্লাসে 90 জন স্টুডেন্ট আছে। কতজন স্টুডেন্ট আছে বলো? 90 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 60% ভালো। আচ্ছা, আমরা এই অঙ্কটাকে এরকম ভাবে একদম ডিরেক্ট করছি, ঠিক আছে। তোমরা তো পার্সেন্টেজ জানো মোটামুটি, গোলাম পার্সেন্টেজ জানো, মোটামুটি জানো। আচ্ছা যাই হোক, আমি পার্সেন্টেজের ভিডিওগুলো দেখবে একটু, আর তোমরা যারা জানো তারা বুঝতে পারবে। দেখো 90 জনের মধ্যে 60% ভালো, ঠিক আছে। তাহলে 90 জন যদি স্টুডেন্ট হয়, 60% যদি বালক হয়, তাহলে কত পার্সেন্ট, কতজন বালক হবে বলো তো? আমার বালক বের করার দরকার আছে কি? দরকার নেই, বালিকা বের করার দরকার আছে। তাহলে 60% যদি বালক হয়, তাহলে কত পার্সেন্ট গার্লস হবে বলো তো? 60% যদি বালক হয়, তাহলে বালিকা কত পার্সেন্ট হবে? 40%। 100 থেকে মাইনাস করবো, ওটা বুঝে যাও। তাহলে 60% যদি বালক হয়, তাহলে 40% কি বালিকা। তাহলে আমি ডিরেক্ট বালিকা বের করছি। দেখো 90 কিন্তু 40%, 40% মানে কি 40/100, 40/100, এটাতে কি বালিকা হয়ে গেল না? তাহলে দেখো এই দুটো শূন্যর সঙ্গে এটা কেটে গেল, তাহলে 4 9 যা 4 9 36 বললাম। তাহলে 90 জন টোটাল স্টুডেন্টের মধ্যে 36 জন কি বালিকা, বেরিয়ে গেল দেখো একবারে। এইবার বলছে 25% বালিকা স্কুলে সাইকেলে আছে 25%, তাহলে কতজন সাইকেল চালাতে পারে না? যদি 25% সাইকেল চালাতে পারে, তাহলে কত পার্সেন্ট পারে না বলো তো? তাড়াতাড়ি বলো। 25% যদি সাইকেল চালাতে পারে, তাহলে কতজন পারে না? হ্যাঁ, 85 নয়, ভালো করে ভাবো। হ্যাঁ হ্যাঁ, 11 জন পার্সেন্টেজ বলেছি, 75। 25% সাইকেলে আসছে, তাহলে আসছে না কত পার্সেন্ট? 75%, তাই না? এখন কি 100 থেকে মাইনাস করবো ওটা। তাহলে এই 36-এর 36-এর 75% এরা কি আছে না, সাইকেল চালাতে পারে না। তার মানে এটাকে কাটো, 25 দিয়ে কাটলে 3 পজিশন 75, 4 পজিশন 100, বললাম বুঝতে পারছো? 25 দিয়ে কাটলাম, 25 ইন্টু 3 75 4। আচ্ছা 4 9 4 9 36, 4 9 36, 3 9 27, তাহলে 27। দেখো তো উত্তর আছে কিনা, আছে বি, বুঝতে পারলে? তাহলে এইভাবে আমরা করব, একবারে ওই বালক বের করব। শোনো, এটাতে আবার এরকম ভাবে করা যেত, যে তোমরা যারা জানে না তারা এরকম ভাবে করবে। দেখ প্রথমে 90 জন কি ছিল টোটাল স্টুডেন্ট, তাই তো? তো 90 জনের 60% কি বালক বলেছে, তাহলে 60% বালক মানে 60/100। তাহলে এটা কাটলাম, এটা কাটলাম, 6 9 54 জন বালক। এবার 54 ব্যাপারটা বোঝা মেঘনা, বুঝতে পারছো? দেখো 90 জনের মধ্যে বললাম, দেখো এদিকে 90 জনের মধ্যে, দেখতে পাচ্ছ তো? 90 জনের মধ্যে 60 জন, 60% কি ছিল বালক। তাহলে টোটাল বালক সংখ্যা কত? এটা 54। তাহলে বালিকা কত হবে বলো তো? গার্লস কত হবে? 90 থেকে 54টা বাদ দেবো, তাহলে 90 থেকে 54 বাদ দিলে কত হবে বলো? বললাম 90 থেকে যদি 54 বাদ দিই, মানে মাইনাস করি, কত হবে? আচ্ছা তাহলে কত হবে? 36। এই জিনিসটাই তো দেখো তো এখানে বেরিয়ে গেছিল না আমাদের, এত কিছু করতে হয়েছিল কি? এখানে বেরিয়ে গেছিল একবারে ডিরেক্ট। এইবার আমি বললাম 36-এর মধ্যে কতজন সাইকেল চালাতে পারে? 25%। তাহলে দেখো 36-এর 25% বের করব, মানে 25 মানে 25/100, মানে হচ্ছে এটা 4 পজিশন 100, 4 25 100 হলো, আর 4 9 36। তাহলে কতজন সাইকেল চালাতে পারে? 9 জন। কতজনের মধ্যে? 36 জনের মধ্যে। তাহলে পারে না কতজন? 36 থেকে 9 বাদ দাও, কত হবে?
27। দেখো এটার সঙ্গে এটা মিললো, কোনটা বেশি সোজা? এখানে যোগ বিয়োগ অনেক করতে হচ্ছিল, এখানে আমি ডিরেক্ট করলাম, তাই না? ইজি হয়ে যাবে। তুমি যদি করতে পারো এটা মাইন্ড ক্যালকুলেশন, মানে মুখে মুখে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? করতে পারলেই হয়ে যাবে। যেটা চাইছে সেটা নিব, বাকিটা বাদ দেবো। গার্লস চাইছিল, নাম্বার অফ গার্লস, আমি বয়সটা বলেই সেই কারণে যে তোমরা এইরকম ভাবে করো যে তোমাদের দেরি হোক, বুঝতে পারলে? তো বলেই দিতে পারতো যে 40% গার্লস, বলেছে কত 60% বয়েজ, চেয়েছে গার্লস, তাই না? চেয়েছে কেন? যাতে তোমরা এরকম ভাবে দেরি করো, যদি না জানো তাহলে এভাবে করতে হবে, নাহলে এইভাবে করবা, বুঝতে পারলে? আচ্ছা 4 নাম্বার এরপরটা, তাই তো? নেক্সট কোশ্চেন 4 নাম্বার 4 বলছে 18 গ্রাম 7.2 কেজির শতকরা কত ভাগ? আচ্ছা এটা তো সহজ, বলছে 18 গ্রাম 7.2 কেজির কত ভাগ, শতকরা কত ভাগ? এই অঙ্কটা করতে গেলে তোমাদেরকে কনভার্সন জানতে হবে, মানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার শিখেছিলাম না, মিটার থেকে কিভাবে কিলোমিটারে নেওয়া যায়, বা কিলোগ্রাম থেকে গ্রাম থেকে কিভাবে কেজিতে নেওয়া যায়। এইখানে দেখবে 18 গ্রাম আছে, কত আছে? 18 গ্রাম, আর আছে হচ্ছে 7.2 কি কেজি। তাহলে আমাকে কি করতে হবে বলতো, কোনটাকে কোন দিকে নিয়ে যাবো? গ্রামটাকে কেজিতে না কেজিটাকে গ্রামে নিয়ে যাবো? বললাম যে কোনো একটা ইউনিটে আনতে হবে, ঠিক আছে? তোমাদেরকে একই এককে আনতে হবে। তাহলে একই এককে যদি আনতে হয় তাহলে এটা গ্রাম আছে, এটা কেজি আছে, তাহলে কেজিটাকে গ্রামে নিয়ে যাওয়া সোজা। কত দিয়ে গুণ করবো বলো? কেজি থেকে গ্রামে নিয়ে যাবো 1000 দিয়ে, ভেরি গুড। তাহলে এটাকে যদি 1000 দিয়ে গুণ করো, মানে 7.2 কে যদি 1000 দিয়ে গুণ করো তাহলে কত হবে বলো এখানে? আরে 7.2 আছে, তাহলে দশমিক ক ঘর সরবে? তিন ঘর সরবে, তার মানে এইটাতে এক ঘর সরে গেল, আর একটা দুটো। ও ঠিকই তো বলেছো, একদম এক্স্যাক্টলি 7200। এটা কি হয়ে গেল বলো? এটা গ্রাম হয়ে গেল, গ্রাম। এবার আমাকে চেয়েছে 18 গ্রাম 7200 গ্রামের কত শতাংশ, বাস এটা, তাই না? এত এত গ্রামের কত শতাংশ, শতাংশ মানে কি 100 দিয়ে গুণ। তাহলে এটাকে কেটে দিলাম, এটাকে কাটলাম, 4 18 কত? 4 18 72। তাহলে 1/4, তাহলে 1/4%, এটা মানে কি বলতো? পয়েন্টে আছে উত্তর না কিসে আছে দেখো তো? উত্তর পয়েন্টে। তাহলে 1/4 মানে হচ্ছে 0.25%। দেখো এরকম আছে, আছে, হ্যাঁ বুঝতে পারলে? এবার আমরা এইখানে চলে এসে ঘাবড়ে যেও না যে 1/4% মানে কত, তোমাদেরকে পার্সেন্টেজে শিখিয়েছিলাম। গোলাম দেখো 1/4 মানে 1/4 কে আমরা কিভাবে 0.25% পাচ্ছি দেখো। 1/4 মানে কি অ্যাকচুয়ালি, এটাকে তো আমরা 4 কে 1 দিয়ে ডিভাইড করছি, তাই না? 4 কে 1 দিয়ে, মানে অ্যাকচুয়ালি 1 কে 4 দিয়ে ডিভাইড করছি, সেটা তো যাবে না। তাহলে আমরা কি করব, একটা পয়েন্ট নেব, 10 হলো। এবার কি হলো, 4 দুগুণে 8, এবার 2, দেখো এই পয়েন্টের জন্য আরেকটা কি পাবো, শূন্য পাবো। তাহলে 4 5 দেখো তো 20, দেখো 0.25 পেলাম, ওটাই তো এটা, বুঝতে পারলে? আর আমি কয়েকটা পার্সেন্টেজ বলার সময় আমি বলে দিয়েছিলাম যে হাফ মানে কত পার্সেন্ট, 1/4 মানে কত পার্সেন্ট, 1/3 মানে কত পার্সেন্ট। কারণ আমাকে এই সমস্ত জিনিসগুলো দেখলেই তো আমি বুঝতে পারবো যে কত পার্সেন্ট। ওটা মুখস্থ করতে হবে, ওটা মুখস্থ, অঙ্ক করতে করতে ওটা মনে থেকে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা বলো তো 1/5 মানে কত পার্সেন্ট? কে করেছো দেখছি, মনে আছে কিনা, লিখিয়েছিলাম। ভেরি গুড, কত? 20%। পড়াশোনা করছিস না তোরা? ও পড়াশোনা করে, ও রেগুলার যায়, রেগুলার গিয়ে ভিডিও দেখে, ভিডিও দেখে আবার অঙ্ক সলভ করে, ঠিক আছে? আগের দিনের ভিডিওটা আমি দিতে দেরি করেছিলাম একটু, আমার একটু সমস্যা ছিল, যাই হোক এরপরের থেকে ঠিকঠাক টাইমে দিয়ে দেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে করতে হবে, ঠিক আছে? আর এখানে আমি একটু ফাস্ট করাই এই কারণেই, আমি যদি ওই টুকটুক টুকটুক করে একদিনে হাফখানা চ্যাপ্টার করাই তাহলে তোদের সিলেবাসও শেষ হবে না, আর এটা যেহেতু ক্লাসের পড়া নয় তো, এটা তোমাকে নিজের থেকেও খাটতে হবে, ঠিক আছে? আচ্ছা কে বলতে পারবে দেখি 1/10 মানে কত পার্সেন্ট, দেখি কে বলতে পারবে 1/10? ভেরি গুড, কত? কি করে বের করছে বলো, বলো বলো বলো। হ্যাঁ 100 দিয়ে গুণ করে, হ্যাঁ ঠিক আছে তাও হবে। আচ্ছা তুমি বলো তো, বলবে না 1/4 মানে কত পার্সেন্ট, 1/4 মানে কত পার্সেন্ট?
হ্যাঁ ঠিক আছে, ঠিক ঠিক ঠিক। তাহলে 3 আর 4 হয়ে গেল। এবার বলো আর দাঁড়াও, আসছি আসছি। তোমার কত? 7 নাম্বার। 7 নাম্বারের একটা প্রবলেম আছে অরিনের। তো কোন পরীক্ষায় 5 নাম্বার 40%, কোন ছাত্র 40 নাম্বার পেয়ে 40 নাম্বারের জন্য ফেল করে, পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত? ভেরি গুড কোয়েশ্চেন। শোনো, এটা হচ্ছে পার্সেন্টেজের 7 নাম্বার। পার্সেন্টেজের 7 নাম্বার। দেখো, a student has to score 40% marks to pass, he get 40%, 40 number and failed by 40 marks। ঠিক আছে, ফাইন্ড দ্য টোটাল নাম্বার। এবার আমাকে চেয়েছে কি ম্যাক্সিমাম নাম্বার। অঙ্কটা একটু ভালো করে ডিকোড করো। ডিকোড মানে মাথায় ঢোকাও। মাথায় ঢুকিয়ে কেউ কি মুখে মুখে করতে পারবে অঙ্কটা? সাবরিনা, পেন খাতা না লাগিয়ে। আমি করার চেষ্টা করছি, দেখি পাই কিনা। বলছে 40% নাম্বারে পাস, এবার 40% নাম্বার 40 পেয়ে 40-এর জন্য ফেল, 80। তাহলে 80, 40-এর ভ্যালু হচ্ছে 80, তাহলে 10-এর ভ্যালু হচ্ছে 20, 200 নাম্বার। দেখতো অ্যান্সার, দেখতো সি কিনা, 7-এরটা, 7-এরটা সি। তাহলে আমি পারলাম, তোমরা পারবে না? হ্যাঁ, কতক্ষণ লাগবে দেখো। এই শোনো, বলছে পাস মার্কটা কত বলো তো? 40%। বুঝতে পারলে? 40, এটার মানে হচ্ছে তোমার যদি 200-তে 100-তে পরীক্ষা হয়, কততে পাস? 100 নাম্বারে যদি পরীক্ষা হয়, কততে পাস সাবরিনা? 40-এ। 200 নাম্বার হলে 80-তে। 40 40% মানে কি? 100-তে যদি 40 হয়, তাহলে 200-তে কত? 80। 300-তে 120, 120। বুঝতে পারলে? 400-তে 160। যোগ করে করছো না কি করে করছো? যোগ করছো? দেখো, যোগ করতে হয় না, এটা অ্যাকচুয়ালি 400-তে যদি পরীক্ষা হয়, 400-র 40% মানে হচ্ছে এরকম। পার্সেন্ট মানে কি বলেছি? 40/100। এই পার্সেন্টের জন্য নিচে 1/100। দেখো, এটা কেটে গেল, তাহলে 4 কত? 16, 160। তার মানে 400-তে যদি পরীক্ষা হতো, তাহলে ওকে 160 পেতেই হতো। বুঝতে পারলে ব্যাপারটা? যদি বলো তো এবার 1200-তে পরীক্ষা, কত? 1200-তে পরীক্ষা, তাহলে কততে পেলে পাস হতো? 40% 5 নাম্বার হলে। 1200-তে পরীক্ষা, কে বলতে পারবে দেখি? ভেরি গুড। কত? গোলাম, ভেরি গুড। দেখো ব্যাপারটা গোলাম, বুঝতে পারলে কিনা? ধরো তোমার 1200-তে পরীক্ষা, কত টোটাল মার্কস? কত? 1200। তাহলে এখানে 1200-তে পরীক্ষা, 1200-র মধ্যে কত পার্সেন্ট পেতে হবে? 40%। সেই একই জিনিস, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 4 × 12 কত? 48, আর একটা শূন্য পড়ে আছে, এত মার্কস। ঠিক আছে, বললাম তুমি যদি পার্সেন্টেজ না করে থাকো, তাহলে একটু হয়তো বুঝতে সমস্যা হবে, তাও আমি এমন ভাবে বোঝাবো যাতে তোমার সমস্যা না হয়। বুঝতে পারলে? দেখো, এইবার 40%-এ পাস বলেছে, কিন্তু ও পেয়েছে 40 মার্কস। কত পেয়েছে? 40 মার্কস পেয়েছে, পার্সেন্ট না কিন্তু। পার্সেন্টেজ আর মার্কসের মধ্যে ফারাক আছে। 40%-এ পাস, কিন্তু পেয়েছেও 40 মার্কস। 40 মার্কস পাওয়ার পরেও কততে, কতর জন্য ফেল করেছে বলতো? 40-এর জন্য। তার মানে আরো 40 পেলে কি হতো? ও পাস করতো। তার মানে 80 পেতে হতো ওকে। 80 নাম্বার পেলে তবে ও কি করতো? পাস করতো। 80 নাম্বার, হি হ্যাজ টু স্কোর 80 মার্কস টু পাস দ্য এক্সাম। গোলাম, ওকে? তাহলে 80 পেলে ও কি করতো? পাস করতো। এবার তাহলে দেখতো, এখানে বলেছে 40% মানে হচ্ছে পাস করতো, আবার এখানে আমরা পাচ্ছি যে 80 পেলেও পাস করতো। তার মানে এই 40%-এর ভ্যালুটাই তো হচ্ছে 80। 40%-এর ভ্যালুটাই তো 80, তাই না? তাহলে 1%-এর ভ্যালু কত হবে বলতো? 80/40, তাই না? ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড। আচ্ছা, এইবার তাহলে 100%-এর ভ্যালু কত হবে? 80/40 ইন্টু 100। দেখো, কেটে দাও, এটা 80-র সঙ্গে 2 দিয়ে কাটো, তাহলে 2 100 200। বুঝতে পারলি? মুখে মুখে করা যায় কিরকম ভাবে, দেখ। 80-র ভ্যালু যদি 40-এর ভ্যালু যদি 80 হয়, 40-এর ভ্যালু যদি 80 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 80/40 মানে কত? 2। তাহলে 1-এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 100-এর ভ্যালু কত হবে? 200। বুঝতে পারলে কিভাবে করা যায়? বুঝতে পারলে? ইমন, বুঝতে পেরেছো? তাহলে আমাকে বলো তো, যদি
40%-এই পাস হয়, ও 50 নাম্বার পেয়েছিল আর 50-এর জন্য ফেল করেছে। 50 নাম্বার পেয়েছিল, 50-এর জন্য ফেল করেছে, তাহলে টোটাল মার্কস কত ছিল কে বলতে পারবে দেখি? দেখো পাস পার্সেন্টেজ হচ্ছে 40, আমি অঙ্কটা ঘুরিয়ে দিচ্ছি। আমি বললাম ও 50 নাম্বার পেয়েছে, হ্যাঁ 100, ভালো করে শোন, 40%-এই পাস, কিন্তু ও পেয়েছে 50 নাম্বার। 50 নাম্বার পাওয়ার পর দেখলো আমাকে আরো 50 নাম্বার পেতে হতো পাস করতে গেলে, তার মানে টোটাল কত নাম্বারের পরীক্ষা হয়েছিল? 400। চলো দেখি দেখি একটু কত হচ্ছে দেখো। আমি বললাম 40%-এই পাস, আমার অঙ্কটাই দেখো, আমি বললাম ও পেয়েছিল 50 আর ওকে পেতে হতো কত আরো 50, তার মানে 100 পেতে হতো ওকে। এই 40%, তার মানে 40%-এই পাস, তাহলে 40-এর ভ্যালু যদি 100 হয়, একের ভ্যালু কত? 100/40, তাই তো? আর 100-র ভ্যালু হবে এটা, তার মানে যদি কাটো, এটা যদি কাটো 25, তার মানে 200, তাহলে টোটাল মার্কস কত ছিল? 250। আচ্ছা রিশান বসে যাও একটা জায়গায়, হ্যাঁ বুঝতে পারলে ব্যাপারটা, বুঝতে পেরেছো রিশান? ঠিক আছে, নাম্বার 19, তাই তো? 19, তামা ও দস্তার একটি মিশ্রণে 36% দস্তা এবং বাকিটা তামা। বলছে 425 425 গ্রাম মিশ্রণে তামার পরিমাণ কত, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা একটু মিশ্রণটা বোঝাই আমি তোমাদের, হ্যাঁ গোলাম মিশ্রণটা বোঝো। অ্যালয় হচ্ছে, একটু বলে দিই, এটা এটা পরবর্তীকালে তোমরা কেমিস্ট্রিতে পড়বে, ক্লাস 9 8 9 10-এ গিয়ে 9 10-এ গিয়ে তোমরা এগুলো পড়বে, ঠিক আছে? সেটা হচ্ছে যে মিশ্রণ ব্যাপারটা কি, যে কোনো একটা মেটাল বা ধাতু তার নিজে একা থাকলে সে শক্তি পায় না, তার অনেক ভালো প্রপার্টি থাকে না। যেমন দেখবে স্টেনলেস স্টিল, আমরা অনেক সময় স্টেনলেস স্টিলের বাসনপত্র তৈরি করি না, তো ওখানে স্টেনলেস স্টিলে অনেক জিনিস থাকে, যেমন আয়রন থাকে, ঠিক আছে, কার্বন থাকে, আরো অনেক জিনিস থাকে, আমার কাছে একদম প্রপার ইয়েগুলো প্রপোর্শনগুলো মনে নেই। যেমন ধরো এখানে যেমন একটা অ্যালয় বলেছে, নাম বলেছে তামা ও দস্তার একটি মিশ্রণ, বুঝতে পেরেছো? তামা ও দস্তার একটি মিশ্রণ, দেখো এখানে দেখো কোথায়, কোয়েশ্চেন নাম্বার 19, an alloy contain 35% zinc and rest is copper। জিঙ্ক আর কপার, এই যে তামা এবং দস্তা হচ্ছে জিঙ্ক আর কপার, এদের মিশ্রণ করে একটা জিনিস তৈরি করা হয়েছে, এটা অ্যালয় তৈরি করা হয়েছে, যেখানে 36% কি দস্তা আছে, এই 36% কি আছে? দস্তা। তোমরা একটা ক্লাস ভাবতে পারো, একটা ক্লাসে ছেলে এবং বয়েজ এবং গার্লসের 36% যদি কি হয়, 36% যদি গার্লস হয়, তাহলে বয়েজ কত পার্সেন্ট? কি কি আছে এখানে? তামার দস্তা, এই এখানে দেখো কোশ্চেনটা আগে করে দিই। তামার দস্তা না, তামা কত পার্সেন্ট আছে বলেছো গো? তামা বের করতে হবে, দস্তা বের করতে, দস্তা 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 হচ্ছে এটা, এটা হচ্ছে কপার আর এটা জিঙ্ক, 36% বলে দিয়েছে, তাই না? তাই তো? এই তাহলে তোমারটাই বিভিন্ন ডেটা, বিভিন্ন জনের বিভিন্ন ডেটা, কেন এরকম কেন? দাঁড়াও 36ই নাও, ঠিক আছে চলো আসছি দেখছি। শোনো 36%ই ধরো, এই অঙ্কটা বুঝে নাও, সে যে পার্সেন্টেজ হোক না কেন ওটা কোনো ম্যাটার করে না। দস্তা হচ্ছে 36%, তাহলে তামা কত পার্সেন্ট হবে বলো তো ঈশান? এই কত পার্সেন্ট হবে? সবাই অ্যাটেন্টিভ হও, আমি কিন্তু জিজ্ঞাসা করবো, কে পারবে বলতে? ভেরি গুড, 70 74 64 হবে, ঠিক 64%। এখন 100 থেকে যদি এটা বাদ দিয়ে দাও, বাকিটা এটা থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তামা হচ্ছে কত, কপার কত পার্সেন্ট হলো? 64%। এবার আমাকে কি চেয়েছে বলতো, যে তামার পরিমাণ কত, কত গ্রামে? 425 গ্রামে। ধরো 425 গ্রাম, এটা টোটাল গ্রাম,
এইটার 64% বের করব, এইটার 64% বের করব, বুঝতে পারলে? তাহলে বেরিয়ে যাবে। এবার এটাকে কাটো, এটা কত দিয়ে কাটবে বলো তো, কত দিয়ে কাটবো আমাকে বলো, কে বলতে পারবে? 5 দিয়ে? কত দিয়ে কাটবো রে? কত দিয়ে কাটবো? 5 দিয়ে। ঠিক আছে, 5 দিয়ে কাটি। কিন্তু শোনো, তোমরা বাচ্চা নাও যে 5 দিয়ে কাটবে, এটা দেখতেই পাচ্ছ যে এটা 125 দিয়ে কাটে, এটা তো 25 দিয়ে কাটবেই, শেষে 25 আছে, তাই না? তাহলে 25 দিয়ে কাটবো, 5 দিয়ে ওরকম ছোট ছোট করে কাটবো না। 4 25 100, বুঝতে পারলে? বললাম 25, 25 দিয়ে কাটছি। এবার এইটা একটা 100-তে 4টে 25 থাকে, তাহলে 400-তে কতগুলো 25 থাকবে? ভেরি গুড, তাহলে আর একটা 25 এক্সট্রা আছে, তার মানে কত হয়ে গেল? 17। দেখি এইভাবে অঙ্ক করতে হয়, এইভাবে অঙ্ক শেখা যায়। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে করলাম? একটা 100-তে কতগুলো 25 থাকে? তাহলে 400-তে কতগুলো 25 থাকবে? 16টা, আর একটা 25 এক্সট্রা আছে, তার মানে কত হলো না? কত হলো? 17, বুঝতে পারলে? এইবার আর এখানে 4 পড়ে আছে, তাহলে এটা 4 দিয়ে কাটবে না? 4 1 4, 4 6 24, তাহলে 16 ইন্টু 17, এটা করো, তাড়াতাড়ি করো দিয়ে আমাকে বলো। দেখো উত্তরে কি আছে, উত্তর ডি কিনা দেখো তো, উত্তর ডি না? গাধার মতো গুণ করতে হবে না যদি ওরকম থাকে। দেখো 6 7 কত? 6 7 লাস্টে 2 আছে এমন কোন অপশন আছে দেখো তো? একটাই আছে, তাহলে আমাকে গুণ করতে হলো, বুঝতে পারলে? তাহলে অঙ্ক কিভাবে কেন বলছিলাম আমি তোমাদেরকে, 10 সেকেন্ডেও বড় বড় অঙ্ক উত্তর দেওয়া যায়, 10 সেকেন্ডেও বড় বড় অঙ্ক উত্তর দেওয়া যায়, শুধু শিখতে হবে। তুমি গাধার মতো এখন দেখলে যে আমার, হ্যাঁ যদি 2 3টে অপশনের শেষে 2 থাকে তাহলে তখন তোমাকে গুণ করতে হচ্ছে, আর না হলে তুমি কি করবে? 6 আর 7 6 7 42, লাস্টে 2 আছে, একটাই অপশন আছে দেখো, অপশন ডি। আমি কিন্তু গুণও করিনি, আমি ডিরেক্ট বলে দিলাম এটাই অ্যান্সার হবে, বুঝতে পারলে? তাহলে আর বলো এ, এই আরেকবার দেখো, যদি কোনো একটা মিশ্রণে, আমি এবার বলে দিচ্ছি শোনো, কোনো একটা মিশ্রণে যদি 10টা যদি 36% হয়, তাহলে তামা কত হবে? 100 - 36, তার মানে 64 হয়ে গেল। তাহলে এবার বলে দিচ্ছে 425 গ্রামে কত পার্সেন্ট কি থাকবে, কত পার্সেন্ট তামা থাকবে, আমাকে সেটা বের করতে হবে। তাহলে 425 ইন্টু 46/100, তাহলে এটাকে ক্যান্সেল করলে কত আসছে? 17 গুণিত 16, তার মানে হচ্ছে কি 272, এটাই হচ্ছে আমার অ্যান্সার, বুঝতে পেরেছো?